মা তো বললো নানি আজ আসবে। এর আগে কখনো দেখিনি নানিকে। নানি এলে কত গল্প হবে, কত মজা হবে। সত্যি নানি আসবে তাহলে? আচ্ছা, এটা আমাদের কেমন নানি? আগে তাকে কখনো দেখিনি কেন আমরা? কিভাবে দেখবি? তার অনেক বয়স, সে দূরে কোথাও যায় না। আমাদের দূর সম্পর্কের নানি সে। বাচ্চাদের প্রতি তার ভালোবাসার কারণেই তার এলাকার সবাই তাকে অনেক ভালোবাসতো। আমরা বড় হয়ে যাচ্ছি শুনে সে অত দূর থেকে কষ্ট করে পায়ে হেঁটে আমাদেরকে দেখতে আসছে। বলো কি? তাহলে তো অনেক ভালো হবে। সে কি অনেক গল্প জানে? আমাদেরও কি অনেক গল্প বলে শোনাবে? কেন শোনাবে না? মাকে ওনাকে আগে অনেক গল্প বলে শোনাতো সে। আমাদেরকেও নিশ্চয় শোনাবে তাহলে। কি হচ্ছে এখানে? এখনো কথা শেষ হয়নি তোমাদের? এক বাটি মুড়ি আর গুড় নিয়ে আসলাম তোমাদের জন্য। এসো, মুড়ি খাও। মা, আজ ওই নানি সত্যিই আসবে আমাদের বাড়িতে? হ্যাঁ, নানি তো আসবেই। কতদিন ধরে নানিকে দেখি না। তোমাদের নানি আজকেই রওনা দিয়েছেন। এই সন্ধ্যা নাগাদ চলে আসার কথা। নানি কেমন দেখতে মা? আমি কি এর আগে কখনো দেখেছিলাম তাকে? আমার তো মনে নেই কিছু। না, তুমি তাকে দেখোনি। তোমাদের নানি খুবই শান্ত স্বভাবের। বয়সে বৃদ্ধ হলেও মুখে সবসময় হাসি লেগে থাকে তার। আজ দেখবে কত আনন্দ হবে। আমার আপন কোনো নানি ছিল না। তিনি থাকতেই তার অভাব কখনো বুঝতে দেননি আমায়। তোমাদেরকেও অনেক ভালোবাসবে সে। মা, নানি এলে কি গল্প বলবে? ভূতের গল্প? হ্যাঁ, নানি তো কত গল্প জানেন। তবে সব ভূতের গল্প নয়, ভালো ভালো গল্পও আছে। তোমরা কিন্তু নানির সাথে ভালো করে কথা বলবে, দুষ্টুমি করবে না। কেন মা, দুষ্টুমি করলে কি নানি রাগ করবেন? না, রাগ করবে না। তবে নানি একটু অসুস্থ তো, তাই বেশি হইচই করবে না তোমরা। এসো, ভেতরে চলো তোমরা। নানি থাকার জন্য ঘরটা পরিষ্কার করতে হবে। দিনের আলো শেষে গ্রাম জুড়ে নেমে আসে এক মায়াবী সন্ধ্যা। আসুন আসুন। নানি, আপনি অবশেষে এসেছেন তাহলে। কতদিন পর আপনাকে দেখলাম। ঘরের ভেতরে আসুন নানি। এদিকে এসো রুমি, আরিফ। নানি এসেছেন। নানি, তুমি কেমন আছো? তোমাকে কেমন যেন দেখাচ্ছে। তোমার কি শরীর খারাপ? নানি, তোমার মুখটা কেমন যেন ফ্যাকাশে লাগছে। ভালো। আর কিছু বলতে চাও তোমরা? এত কথা বলছো কেন তুমি আরিফ? জীবনে কি কোনো বয়স্ক মানুষ দেখোনি? আপনি ওদের কথা কিছু মনে করবেন না নানি। কিছু খাবেন? মুড়ি দেব নাকি একটু দুধ? না থাক, আমার খিদে নেই। ওসব তোমার ছেলে মেয়েদেরকে খেতে দাও, ওরা খুশি হবে। এই বয়সে ওদের পুষ্টির অনেক দরকার। নানি, তোমার চুল তো লম্বা কেন? আর তুমি কি কোনোদিন গোসল করো না? তোমার গা থেকে কেমন মাটির গন্ধ আসছে। রুমি, তুমিও আরিফের মতো এসব কি বলছো? নানির সাথে ভালো করে কথা বলো। ছি, আমি কি তোমাদের এইসব শিক্ষা দিয়ে বড় করেছি? এখনই তোমাদের নানির কাছে ক্ষমা চাও। না থাক, ক্ষমা চাইতে হবে না। আমি ওদের সব প্রশ্নের উত্তর দিচ্ছি। চুল লম্বা ভালো লাগে, গোসল করি, কিন্তু ধুলো জমেই যায়। আমার শরীর তো মাটির তৈরি, তাই মাটির লেগে থাকাই স্বাভাবিক। মা, ঘরের ইলেকট্রিক আলো হঠাৎ করে নেমে গেল কেন? আমি মরে যাবো ভয়ে। তাড়াতাড়ি ঘরের লাইট জ্বালাও। এমন তো কখনো হয় না। আজ হঠাৎ এভাবে লাইট নেমে গেল কেন? নানি ঘরে আছে তো? তুমি কোথায় নানি? এই অন্ধকারে কোথাও যেও না, নয়তো ব্যথা পাবে। ভয় পেও না তোমরা, হয়তো লাইটটাই খারাপ। আমি মোমবাতি নিয়ে আসছি। আর তোমরা নানিকে দেখে রেখো। অন্ধকারে তাদের মনে হচ্ছে নানির চোখ দুটো জ্বলছে। নানি, তুমি কি জাদু জানো? আলো নিভে গেল হঠাৎ কিভাবে? এটা কি তুমি করেছো? জাদু না, শুধু ইচ্ছে। ইচ্ছে করলে সব হয়। এসব আলো নিভানো কোনো ব্যাপার না। কি দিয়ে ইচ্ছে? ভূত দিয়ে? নানি, তুমি কি ভূত পালো? না, আমি কোনো ভূত পারি না। এই হাত দিয়েই আমি সব করতে পারি। আমার এই হাতের ইশারায় অনেক কিছু হয়। সবকিছু কেমন যেন অস্বাভাবিক লাগছে আমার। আমি যে নানিকে চিনতাম সে তো অনেক হাসি খুশি ছিল, কিন্তু এই নানিকে দেখে তো আমার নিজেরই ভয় লাগছে এখন। কেমন অদ্ভুত অদ্ভুত কথা বলছে সে। আগে তো কখনো তাকে এমন কথা বলতে দেখিনি। মনে পড়েছে,
আজ বিকেলে গ্রামের সবাই সে গভীর খাতটার পারে ভিড় করেছিল আর বলা বলি করছিল এক অজানা বুড়ির লাশ পাওয়া গেছে সেই খাদে। আমি ভিড়ের মধ্যে থেকে সেই লাশের শাড়ির আঁচলটা দেখেছিলাম শুধু। নানিও সে একই আঁচলে শাড়ি পরে আছে। তবে কি, যাই হোক, আমাকে স্বাভাবিক আচরণ করতে হবে নানির সাথে, যেন সে কিছু সন্দেহ না করে। নানি, তোমার কি খুব তেষ্টা পেয়েছে? জল খাবে নাকি ফলের রস? জল না, অন্য কিছু চাই, মিষ্টি কিছু। কতদিন হয়ে গেছে মিষ্টি কিছু খাই না, এখন মিষ্টি কিছু খেতে পারলে খুব ভালো লাগতো। অন্য কিছু? কি খাবে নানি? আমার কাছে তো শুধু মুড়ি গুড় আছে আর দুধ। মিষ্টি কিছু, তাজা মিষ্টি। আমাদের কাছে তো শুধু গুড় আছে, তোমার কি গুড় ভালো লাগবে? গুড় তো খুব মিষ্টি, একটু গুড় খেতে দিত আমাকে। গুড়ও তো মিষ্টি, দিতে পারো,